আসসালামু আলাইকুম। আমাদের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাহমুদ হাসান খান পাকিস্তানে অবস্থান করছেন এই মুহূর্তে, এবং এরই মধ্যে সে দেশের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকের একটি অংশের খবর হচ্ছে সেই দেশ থেকে, পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান বাংলাদেশ কিনতে চায় এমন একটি আলোচনা নাকি বেশ এগিয়েছে। বাংলাদেশ আশ্বাস দিয়েছে বা সম্ভাব্য ক্রয়ের কথা বলা হয়েছে। JF-17 থান্ডার বিমান হচ্ছে চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত একটি বহুমুখী যুদ্ধ বিমান। সামরিক পরিভাষায় যেটিকে বলা হয় মাল্টিরোল ফাইটার জেট। অনেক উঁচু থেকে এটি হামলা করতে পারে, আবার মাটির খুব কাছাকাছি এসেও এটি বোমা বর্ষণ করতে পারে। প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে এটি আকাশে যুদ্ধ করতে পারে, লড়াই করতে পারে, অর্থাৎ ডগ ফাইট যেটিকে বলা হয়, এবং শত্রুর আকাশ সীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জার নানান ধরনের নির্ভুল তথ্য খুব সহজে নিয়ে আসতে পারে। এই খবরটি দিয়েছে, মানে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে আমাদের বিমান বাহিনীর প্রধানের মধ্যে এই ধরনের আলোচনা বেশ এগিয়েছে। এই খবরটি দিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর ISPR। আমাদের ISPR এর পক্ষ থেকে এখনো এই ধরনের কোনো তথ্য আমাদের সামনে আসেনি, অন্তত আমার চোখে পড়েনি। পাকিস্তানের ISPR এর রেফারেন্স দিয়ে আমাদের বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি বিভিন্নভাবে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি সত্যি এই ধরনের আলোচনা এগিয়ে যায় এবং একটি চূড়ান্ত পরিণতির দিকে যায়, সেক্ষেত্রে আঞ্চলিক ভূ রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে, ভারত এটিতে কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে, অথবা এর মধ্যে দেখিয়েছে কিনা, আমি সেই বিষয়ে যাব ছোট করে। তার আগে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন কি বলছে এই বিষয়ে। দ্য ডন জানাচ্ছে যেটি, যে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে অপারেশনাল সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, মহাকাশ ও বিমান প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এখানে বলা হচ্ছে যে এছাড়া সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাস দেন তিনি, পাকিস্তানের সেনাপ্রধান। এই উদ্যোগের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা কাঠামো যুক্ত থাকবে বলেও জানা গেছে। বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশের পুরনো বিমান বহরের রক্ষণাবেক্ষণের সহায়তা এবং আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা সমন্বয়ের মাধ্যমে নজরদারির সক্ষমতা জোরদারে সহযোগিতা চান। এখানে কিন্তু মানে আমাদের এয়ার মার্শাল বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান তিনি যে নিজ থেকে কিছু বলেছেন, এই ধরনের তথ্য কিন্তু এখানে অন্তত নেই। কিন্তু পাকিস্তানের ISPR এর বরাত দিয়ে আবার তারা বলছে যে বৈঠকে JF-17 থান্ডার যুদ্ধ বিমানের সম্ভাব্য ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে জুলাইয়ের দিকে এই বিষয়েই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আরও একবার আলোচনা হয়েছিল। তখন বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, তার সাথে যে সেনাবাহিনী প্রধানের মানে পাকিস্তান সেনাবাহিনী প্রধানের বৈঠক হয়েছিল, সেখানে এই বিষয়টি তখন উঠে আসে। এবং তখন যখন মানে যে যুদ্ধ বিমান JF-17 থান্ডার এটির বিষয়ে তখন যে আলোচনা হয়, সেটি কিন্তু তখন আবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছিল। যেমন কাতার ভিত্তিক যে সংবাদ মাধ্যম আল জাজিরা, তারা তাদের এক প্রতিবেদনে বলছিল যে শেখ হাসিনা সরকারের 16 বছরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অবনতির ধারায় ছিল, তবে সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসলামাবাদের গণমাধ্যমগুলো জানাচ্ছে, মানে সেখানে আবার যেভাবে বলা হয়েছিল যে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের যুদ্ধ বিমান JF-17 থান্ডার কেনার আগ্রহ প্রকাশিত হয়েছে। সেই খবরের এগেনস্টে আবার
ডিফেন্স সিকিউরিটি এশিয়া যারা বিভিন্ন সামরিক খবর তারা প্রকাশ করে, সেখানে মানে সেটি একটি প্রতিবেদনে আবার এমন দাবি করা হয়েছিল যে ভারত বাংলাদেশের এই যুদ্ধ বিমান কেনার সম্ভাব্য চুক্তিটিকে কেবল একটি প্রতিরক্ষা ক্রয় হিসেবে ভালো চোখে দেখছে না, যে শুধুমাত্র ভালো যুদ্ধ বিমান হিসেবে বেশ আধুনিক প্রযুক্তির, যেটিকে বলা হয় পঞ্চম জেনারেশনের, তেমন কোনো যুদ্ধ বিমান বাংলাদেশ কিনবে এতে কোনো আপত্তি হয়তো নেই, বা এটি যে শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয়। তারা অর্থাৎ ভারত এটিকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোর জন্য ঝুঁকি হিসেবে দেখছে। খুব স্বাভাবিক কথা। এই মুহূর্তে যে টালমাটাল অবস্থা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, আবার পাকিস্তানের সঙ্গে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের উষ্ণতম সম্পর্ক, তার সাথে আবার চীন রয়েছে। একটু আগেই আমি আপনাদের জানিয়েছি আরেকটি কন্টেন্টে যে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কি কথা হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে। তারা ভারতের প্রভাব যে কোনোভাবে রুখতে চায়, তারা যে কোনো সিদ্ধান্ত একসাথে কার্যকর করতে চায়, এবং একটি সামরিক জোট করার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের অংশীদারিত্ব তারা চায়, এমন আলোচনা তারা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। তো বাংলাদেশ তো এখন ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে নিশ্চয়ই। সেই জায়গা থেকে আমরা জানি না যে এই বিষয়ে আদৌ কি ধরনের কথাবার্তা হয়েছে, তবে নানানভাবে বিভিন্ন গণমাধ্যমে এই যে যুদ্ধ বিমান F-17 থান্ডার যুদ্ধ বিমান, সেটি কিনা বিষয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে। তবে এটাও সত্য কথা যে আমাদের প্রয়োজনে আমরা যদি ভালো প্রযুক্তির এবং অপেক্ষাকৃত কম দামে কোনো জিনিস পাই, অবশ্যই আমরা সেটা নিতে পারি। কিন্তু সেগুলো শুধু নিলেই তো হবে না, আঞ্চলিক ভূ রাজনীতির দিকে তাকাতে হবে, কূটনৈতিক সম্পর্কের দিকে তাকাতে হবে। ভারত শুধু বাধা দিলেই যে হবে তাও না, নিশ্চয়ই ভারতকেও সেটি আমাদের বোঝানোর সক্ষমতা অর্জন করতে হবে। সব কিছু মিলিয়ে নিশ্চয়ই অন্তত সামরিক বাহিনী কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। হঠকারী বলতে আমি বলছি কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই। আর আমাদের লাগলে তো আমাদেরকে নিতেই হবে। তবে যেহেতু এই মুহূর্তে হিসেবটি বেশ জটিল, সেই জায়গা থেকে কি হতে পারে সেটি আমরা এখনই অনুমান করতে পারছি না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।